আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে। আজকে এই ভিডিওটি কিন্তু টোটালি একটি ভিন্ন রকম ভিডিও। অনেকেই কিন্তু আসলে ঢাকা শহর বা অন্যান্য জেলা শহরে কিন্তু মাঠের স্বল্পতা কিন্তু খেলাধুলা করতে পারে না। তো বর্তমানে কিন্তু আসলে মাঠের স্বল্পতার কারণে বর্তমানে যে আর্টিফিশিয়াল টার্ফের যে মাঠগুলো হয় বিশেষ করে ফুটবল খেলার জন্য, সেই মাঠগুলোর কিন্তু দিন দিন ব্যাপক চাহিদা হচ্ছে। তো আজকে এমন একজনের সাথে কথা বলবো যারা নাকি আর্টিফিশিয়াল টার্ফের মাঠের কাজগুলো করে থাকে। আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই যে এত বড় মাঠ, এই মাঠের সম্পূর্ণ কাজ নাকি আপনি করে দিয়েছেন? জি, আমরা এই মাঠের সম্পূর্ণ কাজই আমরা নিজের হাতে করেছি, গাইডলাইন সবকিছুই আমরা করেছি এখানে। তো আসলে ভাই এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ, এছাড়াও আসলে খেলাধুলার রিলেটেড আর কি কি কাজ করেন? আমরা স্পোর্টস রিলেটেড ওয়ান স্টপ সলিউশন নিয়ে কাজ করছি। ব্যাডমিন্টন থেকে শুরু করে বাস্কেটবল, প্যাডেল বল, ইনডোর গেম এবং আর্টিফিশিয়াল ফুটবল টার্ফগুলো আমরা করে থাকি। মেইনলি এখন আমরা ফোকাস করছি ফুটবল টার্ফে। আর্টিফিশিয়াল যে ইনডোর গেম, আউটডোর গেমগুলো হচ্ছে ওইটাতে আমরা মেইনলি এখন ফোকাস করছি। তো ভাই আপনাদের এই প্রজেক্টের লোকেশনটা কোথায়? এটা হচ্ছে নারায়ণগঞ্জ 10 পাইপ জালকুড়িতে। আর আমি একটু বলি, আমি কিন্তু এখানে আসার পর অনেকক্ষণ ঘুরে দেখেছি। এটা কিন্তু আসলে নারায়ণগঞ্জের ভিতরে বলা যায় যে কোয়ালিটিফুল একটি টার্ফের কাজ করা হয়েছে। জি জি, অবশ্যই আপনারা অবশ্যই সরাসরি আসলে কিন্তু দেখতে পারবেন। জি জি, সেটা আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি কেমন, আমাদের ম্যাটেরিয়ালসগুলো কেমন এখানে। ওকে, তবে আসলে নারায়ণগঞ্জে যেহেতু কাজ করেছেন তার মানে তো সারা বাংলাদেশে কাজগুলো করে দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সবসময় আমরা সমগ্র বাংলাদেশে কাজ করার জন্য, যেখান থেকে হোক সেটা দেশের প্রান্তে থেকে আমরা চেষ্টা করব কাজটা করার জন্য। তো ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আর ঠিকানাটা কোথায়? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডেকোর ওয়ার্ল্ড। আমাদের প্রতিষ্ঠানের দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা মোল্লা টাওয়ারে, আর হচ্ছে চট্টগ্রাম হানিমুন টাওয়ারে দ্বিতীয় তলায় অলংকার। ওকে, তো তার মানে হচ্ছে সারা বাংলাদেশে যে যেখান থেকে কাজ করাতে চায় করতে পারবে। জি, সমগ্র বাংলাদেশে আমরা কাজ করে থাকবো। তো আসলে ভাই টার্ফ তো আমরা সবসময় শুনি যে এখানে হচ্ছে আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ঘাসের মাঠে হচ্ছে খেলাধুলা করা যায়। মূলত প্রসেসটা কি ভাই তৈরি করার? প্রসেসটা হচ্ছে গিয়ে মনে করেন আপনি উদ্যোগ নিলেন যে একটা ফুটবল টার্ফ করবেন, সেটা ইনডোর হোক বা আউটডোর। এখন আমার সাথে যখন আপনার কমিটমেন্ট হয়ে যাবে বা একটা ডিলে যাব আমি, সেক্ষেত্রে হচ্ছে কি আমি ফুল কনস্ট্রাকশন থেকে শুরু করে সিভিল ওয়ার্কিং এবং যে আদার কাজগুলো আছে সেগুলো আমি ঘাস ইনস্টলেশন সহ পুরো কাজটাই আমি আমার মাধ্যমে করে দিব। সেটা হচ্ছে আপনার সাথে যখন আমার চুক্তি হবে তখন। মানে একবার দেখে কিন্তু মনে হয় না এটা আর্টিফিশিয়াল। না, এটা আপনি যখন মাঠে নামবে তখন মনে হবে যে এটা রিয়েল, এটা আর্টিফিশিয়াল কোনো চান্সই নেই ফিল করার। আর যেটা নাকি আমরা দেখি ইন্টারন্যাশনাল মাঠে যে খেলাগুলো হয়, মূলত মাঠগুলো অনেক সুন্দর লাগে দেখতে। জি জি, এটাও কিন্তু আমরা হ্যাঁ ওয়ান কাইন্ড আমরা সিমিলার করার চেষ্টা করেছি, যাতে আউটলুকটা এবং প্লেয়াররা খেলে যাতে কমফোর্ট ফিল করে এবং যাতে কমফোর্টলি এখানে রান করতে পারে, খেলাধুলা করতে পারে, ওই জিনিসটা আমরা মাথায় রেখেছি। তো প্রথমে প্রসেসটা হচ্ছে যে খালি জায়গাটা থাকে সেখানে আপনারা প্রথমে সিভিল ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো হয়, বিশেষ করে মাটি সমান করা থেকে শুরু করে প্লাস্টার করা পর্যন্ত এগুলো করে থাকেন। মাটি সমান থেকে শুরু করে সিভিল ওয়ার্কিং এখানে একটা ডিজাইন থাকবে, আমরা আপনার জায়গাটাই কিভাবে লেআউটটাকে আমরা কাজে লাগাবো। প্রথমে দেখা যায় আমরা ফ্লোর করলাম, এরপর হচ্ছে গিয়ে ফেন্সি করলাম, লাইটিং করলাম, এরপরে গিয়ে আমরা ঘাসের যে ইনস্টলেশন প্রক্রিয়াটা ওইটা আমরা করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সাথে থাকুন, আমরা কিন্তু খরচের একটি আইডিয়া দিয়ে দিব। জি জি, অবশ্যই। তার আগে হচ্ছে আমরা শুরুটা আসলে কিভাবে হয় সেটা আমরা জানছি এখন। জি, গিয়ে মনে করেন আপনি আমাকে মাঠ করার জন্য আমাকে প্রস্তাব দিলেন, আমি এবং আপনার প্রস্তাবটা গ্রহণ করলাম, পরপরই আমরা কাজ শুরু করে দিই। কনস্ট্রাকশনের যত কাজ আছে, ফ্লোরিং থেকে শুরু করে নেট, লাইটিং, কনস্ট্রাকশনের ফ্রেম, এগুলো সবকিছু আমরা কমপ্লিট করি। মানে ভাই যে এখানে আমরা যে কাজগুলো দেখছি সকল কাজই আপনারা করে দিতে পারবেন? সকল কাজে, মানে ওয়ান স্টপ সলিউশন নিয়ে আমরা কাজ করছি এখানে। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আমরা তো শুনলাম মাঠের আপনার লেভেলিং এর কাজগুলো করে থাকেন, এরপরে কি কার্পেট গুলোর কাজ হয়? জি, কার্পেট গুলোর কাজ হয়। সেটা কিভাবে করেন আপনারা? কার্পেট গুলোর কাজ হচ্ছে আমরা বিভিন্ন স্টেপে করি, চেষ্টা করি। ফিফা গাইডলাইন একটা রুলস আছে যেটা অনুসরণ করে আমাদেরকে মাঠগুলো করতে হয়, যাতে দেখতে সুন্দর, প্লেয়াররা কমফোর্টলি খেলতে পারে, যাতে কমফোর্টলি রান করতে পারে, ওই বিষয়গুলো আমরা বিবেচনা রাখি, ওইভাবেই কাজ করি আর কি। ওকে ভাই, ফিফা স্ট্যান্ডার্ডের কথা যেহেতু বললেন, তার মানে তো আপনারা ভাই ইন্টারন্যাশনালি যে স্ট্যান্ডার্ডগুলো থাকে সেটাই মেইনটেইন করেন? আমরা ওইটাই মেইনটেইন করে মাঠগুলো করার চেষ্টা করি। আপনি আমাদের মাঠের কাজ এখনো শেষ হয় নাই, কিন্তু আমাদের মাঠের 50% কাজ শেষ হয় নাই, কিন্তু লুকটা দেখলেই বুঝতে পারবেন আমাদের কাজটা কেমন হয়েছে। এগুলো থেকে ভাই জয়েন্ট নেই? হ্যাঁ হ্যাঁ, জয়েন্ট আছে, কিন্তু আপনি বুঝতে পারবেন এখানে কোথায় কোথায় জয়েন্ট আছে। এখানে এই দুইটার ভিতরে কি জয়েন্ট হয়? জি, এই দুইটাই জয়েন্ট, কিন্তু আপনি কি বুঝতে পারছেন? মনে হয় না ভাই। জি জি, ওইটাই, মানে একবারে পিওর ফিনিশিং এর মাধ্যমে করে থাকেন। ফিনিশিংটাই। তো তার মানে হচ্ছে কার্পেটিং যে করেন আপনারা, সেক্ষেত্রে এটা কি দিয়ে লাগান ভাই? এটা হচ্ছে অ্যাডিসিভ থাকে, টার্ফের জন্য কিছু স্পেশাল অ্যাডিসিভ থাকে, ওইগুলো দিয়ে আমরা টার্ফগুলো লাগাই। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি ম্যাটেরিয়ালগুলো কি কি। জি জি জি। তো এই যে এইখানে এইগুলো দিয়ে আপনারা মূলত কাজগুলো করে থাকেন? আমাদের এখানে হিউজ পরিমাণের ইকুইপমেন্ট আছে। আমাদের এখানে আমাদের ব্রাশ আছে, যেগুলো ফাইনাল পর্যায়ে আমাদের কাজে লাগবে। ঘাসটা যখন শুয়ে আছে না, এটা আমরা ব্রাশিং করার পরে ঘাসটা পুরোটা স্ট্রেট হয়ে যাবে, দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগবে তখন। এখানে আমাদের ইকুইপমেন্টগুলো আছে, এখানে যেমন রোলার আছে, মোটরের ব্রাশ আছে, এখানেও ব্রাশ আছে, এরপর হচ্ছে আমাদের কিছু কাটিংয়ের ইকুইপমেন্ট আছে। মানে ওভারঅল আমরা ইন্টারন্যাশনাল ওয়েতে কাজ করতে গেলে যে যে ইকুইপমেন্টের প্রয়োজন হয়, আমরা ইনশাল্লাহ সবগুলো দিয়ে চেষ্টা করি কাজ করার জন্য।
তো ভাই আমরা দেখছি এটা হচ্ছে আউটডোর, উপরে কিন্তু খোলা একবার। জি, জি। বৃষ্টির পানি পড়বে, জি। সেক্ষেত্রে এটা যেহেতু আঠা দিয়ে কাজ করেন, জি। আঠার মান আর হচ্ছে যে পানিটা জমবে সেটা হচ্ছে বের করার জন্য কি ব্যবস্থা নেন আপনারা? সেটার জন্য আমাদের ব্যবস্থা হচ্ছে কি, আমরা আপনাকে ঘাসটা দেখাই। এই ঘাসের এখানে কিছু ড্রেনেজ সিস্টেম আছে, এখানে কিছু ছিদ্র আছে দেখতে পারবেন। এখানে এই ছিদ্রগুলো দিয়ে পানি ড্রেনেজ হয়। আমাদের এখানে ফ্লোর যেটা, এটা স্লোপ করা আছে দুই পাশে। যখন বৃষ্টির পানি পড়বে তখন দুই পাশে পানি শার্পলি চলে যাবে। মানে দুই পাশে ঢাল দেওয়া? জি, ঢাল দেওয়া আছে, স্লোপ করা আর কি। টেকসইটা বেশি হয়? টেকসইটা বেশি হয়। অনেকে করে কি চারপাশে বাউন্ডারি করে দেয়, দেখা যায় হোল থাকে ছোট, ড্রেন লাইন থাকে ছোট, যার কারণে টার্ফে পানি জমে যায় এবং টার্ফটা ভেসে ওঠে। তো যার কারণে হয়তো বেশি দিন যায়ও না, এটা দীর্ঘায়ু হয় না আর কি। তবে আমরা হচ্ছে ইনস্টলেশন প্রক্রিয়া সম্পর্কে জানলাম। জি। তো ভাই কার্পেটগুলো থিকনেস হয় কোনো আলাদা? জি, যেগুলো বিভিন্ন ভ্যারাইটির থিকনেস থাকে, 20 mm থেকে শুরু করে 50 mm পর্যন্ত থাকে। কিন্তু ফিফা অ্যাপ্রুভাল হচ্ছে গিয়ে 50 mm দিয়ে করতে হয়, ইনফিল ঘাস থাকে। আর এটা যেহেতু আমরা চেষ্টা করেছি ফিফা সিমিলার রাখার জন্য, সেক্ষেত্রে আমরা এটা 35 mm ইউজ করেছি। পাইল হাইট থেকে শুরু করে ডেনসিটি, ডিটেক্স সবগুলোই খুবই কমফোর্টলি আপনি খেলতে পারবেন এক কথায় বলতে গেলে। মানে আপনারা দেখুন বেশি কিন্তু পুরুত্ব না, সেই ক্ষেত্রে কিন্তু বল ভালো স্পিডে যাবে। জি, বল ভালো স্পিডে যাবে, গ্রিপ পাবেন এবং রান করেও মজা পাবেন। এখানে পাসিংটা ভালো হবে, পাসিংটাও ভালো হবে। ওকে, তো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ কিন্তু বলছি। আমরা কিন্তু এখন জানলাম হচ্ছে কার্পেটের থিকনেসটা কেমন জি। হয়। এখন হচ্ছে আউটডোর সম্পর্কে আমরা জানবো ভাই। জি। আউটডোরে কি কি কাজ করেন আপনারা? এই আউটডোরে যেমন এখানে দেখতে পাচ্ছেন নেটের কাজগুলো হয়েছে। এখানে গ্যালভানাইজ নেট ইউজ করা হয়েছে এবং উপরে হচ্ছে গিয়ে কোরিয়ান নাইলনটা ইউজ করা হয়েছে। আপনি চাইলে দুইটাই সেম রাখতে পারেন। যদি আপনার বাজেটে ইস্যু না থাকে সেক্ষেত্রে গ্যালভানিজ ইউজ করবেন, আর যদি বাজেট ইস্যু থাকে সেক্ষেত্রে আপনি উপরে যে কোরিয়ান নাইলনটা দেওয়া আছে ওইটা ইউজ করতে পারেন। যেহেতু মেটাল, এগুলা কি জং ধরে ভাই? না, এগুলো জং ধরার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে গ্যালভানাইজ, এটাতে রং করা হয়েছে এবং জং না ধরে ওইটার জন্য একটা প্রক্রিয়া করা হয়েছে বিশেষ। আর নেটগুলো কিন্তু থিকনেস ভালো মানের। জি, এগুলো হচ্ছে কোরিয়ান নেট, এগুলো 4-5 বছর, ওইগুলো কোনো কিছু হবে না এগুলোতে। মোটামুটি কিন্তু আসলে আশা করি অনেক ধরনের ইনফরমেশন দিতে পেরেছি। জি। এছাড়াও কিন্তু আসলে ভিডিওতে যে নাম্বারটা দেয়া আছে সেখানে যোগাযোগ করলে আরো বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন। আমরা চেষ্টা করব যতটুকু আপনাকে সহায়তা করা যায়, যতটুকু ইনফরমেশন দিয়ে, আমাদের সার্ভিস দিয়ে, আমাদের ম্যাটেরিয়ালস দিয়ে আমরা চেষ্টা করব করার জন্য। এখন একটু খরচ সম্পর্কে জানবো ভাই। মূলত এই কাজগুলো আপনারা কিভাবে কি হিসাবে করে থাকেন? এই ঘাসের কাজটা আমরা মেইনলি স্কোয়ার ফিট হিসাবে কাজ করে থাকি। এটা সাপোজ আপনার 6500 স্কোয়ার ফিটের মাঠ, এটা আপনার 180 টাকা করে প্রতি স্কোয়ার ফিট লাগানো সহ ফিটিং চার্জ এবং আদার্স যে ম্যাটেরিয়ালসগুলো ওইগুলো সব ইনক্লুডেড এখানের মধ্যে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনার জায়গার মাপ অনুযায়ী স্কোয়ার ফিট দিয়ে গুণ করলে কিন্তু বের করতে পারবেন জি। টোটাল হিসাবটা। আর আমি একটু বলি, বর্তমানে এই ব্যবসাটা কিন্তু অনেক জনপ্রিয়। জি। সেক্ষেত্রে কিন্তু আপনারা খুবই অল্প সময়ের ভিতরে চাইলে কিন্তু রানিং হলে অবশ্যই টাকাটা উঠে যাবে। জি, জি। আউটডোরে যে কাজগুলো, এগুলো তো আসলে স্কোয়ার ফিটে হয় না নাকি? না, এগুলো হচ্ছে কি আপনার ফিল্ডের সাইজ অনুযায়ী এবং কোয়ালিটি অনুযায়ী, আপনি যদি চান যে একটু কম খরচে জিনিসটা করতে, সুন্দর করতে বা কোয়ালিটিফুল করতে চান, সেক্ষেত্রে আপনার ওইটা ডিপেন্ড করে টাকাটা। ভালো চাইলে ভালো, খারাপ চাইলে খারাপ। লাইটগুলো তো ভাই বিভিন্ন ক্যাটাগরি, এগুলো আপনার বিভিন্ন, আপনার 50 ওয়াট থেকে শুরু করে 200-300 ওয়াট পর্যন্ত আছে। এখানে আমরা চেষ্টা করি সাজেস্ট করার সময় সবসময় 200 ওয়াটটা, ওইটা একটু পাওয়ারফুল হয়, লাইটের আলো ভালো, প্লেয়ারও একটু ভালো করে খেলতে পারে এখানে লাইটের আলোর মধ্যে। তো অনেক জায়গাতে আরো ছোট সাইজেরও কিন্তু জি, আমরা আছে। মাঠ দেখি। জি। তো এটা কিন্তু একটা মোটামুটি বড় সাইজের জি, মাঠ। জি। এর থেকে বড় কাজগুলো কি করেন? আমরা এর চেয়েও বড় কাজ করি। মানে মোটামুটি সারা বাংলাদেশে অনেকগুলো জি, জি। প্রজেক্টই তো আমরা করেছেন। চিটং থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম, এখানে সব জায়গায় আলহামদুলিল্লাহ আমরা কাজ করেছি। Okay. আমাদের এই সেক্টরে আমরা 50+ মানে টার্ফের কাজ করেছি এবং এক্সপিরিয়েন্স আছে আমাদের এই সেক্টরে। তো আশা করি অনেক কিছু আমরা জানাতে পেরেছি ভিডিওর মাধ্যমে। জি। তো মূলত এই টার্ফের কাজ যারা করিয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এখন। জি। তো এখন আমি কথা বলবো এই টার্ফের কাজ যিনি করেছেন তার সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আসলে অনেকেই তো কাজগুলো করে, তো সোহেল ভাইয়ের খোঁজটা আসলে কিভাবে পেলেন আপনি? ভাই সোহেল ভাইয়ের খোঁজটা পেয়েছি, আমরা অনলাইনে তার ভিডিও দেখছি, ডেকোরেট ওয়ার্ল্ড। মানে তার অনলাইন পেজ আছে, নাম জি। হচ্ছে ডেকোর ওয়ার্ল্ড। জি। এইখানে হচ্ছে আপনি তার ভিডিওগুলো দেখেছেন, তার বিভিন্ন প্রজেক্টের কাজগুলো দেখেছেন, সেখান থেকে হচ্ছে তার খোঁজটা জি পেয়েছেন। জি। তো সোহেল ভাইকে কেন দিলেন কাজটা? আসলে সোহেল ভাইয়ের সাথে যখন আমরা দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলি, উনি আমাদের কাজের ব্যাপারে আইডিয়া দিল। তাছাড়া উনি যেভাবে আমাদের হিসাব দেখালো কষ্টের ব্যাপারে, আমরা কস্টিং, কোটেশন সবকিছু কিন্তু ম্যাচ করেছে আপনাদের জি। সাথে। আর এছাড়া তার কাজের কোয়ালিটিও কিন্তু আপনাদের ভালো জি লেগেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। কাজ তো মোটামুটি প্রায় শেষ পর্যায়ে আছে। তো কাজ দেখে এখন কেমন মনে হচ্ছে? তিনি কি আপনাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পেরেছে? জি আলহামদুলিল্লাহ, সোহেল ভাই যেভাবে বলছে, যেভাবে দেখাইছে ওইরকমই হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর কি। তো বর্তমানে অনেকে কিন্তু এই কাজগুলো করতে চায়, তো তাদের উদ্দেশ্যে কি সাজেশন করা যায় সোহেল ভাইয়ের ব্যাপারে? হ্যাঁ ইনশাল্লাহ, যদি কেউ এরকম টার্ফ দিতে চায় বা ইচ্ছুক থাকে, তো সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হবে। তো এই পর্যায়ে আমি একটু জানতে চাইবো আপনাদের টার্ফের এই নামটা কি রেখেছেন আর লোকেশনটা কোথায়, কিভাবে আসবে? আমাদের টার্ফের নাম হচ্ছে ড্রিম গ্রাউন্ড, এটা মিজমিজি 10 পাইপ এই নামে পরিচিত।